হাত ধরছি, তুমি কিন্তু যেতে পারবে না। পারলে ছুটে দেখাও, এখন ছুটে দেখাও। তো এটাই হচ্ছে, একটা মানুষকে আগলে রাখতে গেলে সে হাত ছাড়ছি তো কি হয়েছে, এখানে ধরছি, সে চলে যাবে, চুলের মুঠি ধরবো, তারপরও থাক। ঠিক তো আছে। এভাবেই আসলে রাখতে হয়, এটা মেনটেন করে চলতে হয়। মেয়ে মানুষ বাঁকা, তারা বাঁকা দিকে যাবে, সেখান থেকে টেনে আমাদেরকেই ঠিকঠাক করতে হবে। এটা যে বুঝবে সে ওকে, আর যে বুঝবে না সে ঝগড়া করবে, এগুলো আসলে ঠিক না। সারা জীবন কি আমি বাঁচবো? জীবন মানে, জীবনের মানে কি? যতদিন বেঁচে থাকবেন এই হাতটাকে আর ছুটবে কখনো? আমার নসিবে যা থাকবে সেটাই থাকবে, এখানে ভাগ্যের উপরও কিছু আছে। অনেকে তো বলছে আপনারা দুজন বিয়ে করেছেন, একসাথে থাকছেন, সেই দর্শকদের উদ্দেশ্যে বা যারা আপনার পিছন থেকে কথা বলছে হ্যাঁ, তাদেরকে নিয়ে কিছু যদি বলেন? অনেকে বলে বিয়ে করেছি, আমরা করেছি, দর্শক যা বলবে তাই ওকে। এখন আমরা কি তাদের সাথে কোনো আলোচনা করতে যাব? কারণ তারা আছে দেখেই আমরা এখানে কথা বলছি। আসলে কি, রিয়া যেমন মেয়ে, এরকম মেয়ে প্রত্যেকটা ছেলে মানুষই চায়। এটা একটা স্বপ্নের মতো। আপনারা তো দেখছেন, আর ও হচ্ছে ওকে যা বলি আমার কথা তাই শুনে, আর আপনারাও তো দেখছেন যে ও আমার জন্য কি কি করছে। তো সেটাই আসলে, মানে একটা মেয়ের যা যা কিছু ঘাটতি আছে, কিন্তু এছাড়া সকল কিছুতেই ও পারফেক্ট। আর আপনারা যে কিছু হলেই যে একটা প্রসঙ্গ পিছের তুলে আনেন, দেখেন ভাই, মানুষ মাত্রই ভুল, হয়তো আমরা অনেক ভুল করছি, ও করছে, তারাও করছে, সবাই ভুল করছি। হ্যাঁ, তো ভুলটা সংশোধন করে নেওয়াটাই ভালো। আর তারাও এখন ভালো আছে, তাদের সাথেও আমার সম্পর্ক ভালো। আলম ভাই নিজেও আমাকে ভালোবাসে, উনি আমাকে শ্রদ্ধা করে, আমিও ওনাকে সম্মান করি। হ্যাঁ, শ্রদ্ধা করি, দুইটাই। উনিও কাজের মানুষ, আমিও কাজের মানুষ, কেউ কাউকে এখানে আনে নাই। আমি আমার নিজ দায়িত্বে বড় হয়েছি, উনি ওনার নিজ দায়িত্ব বড় হয়েছে, কেউ কাউকে ঠেলা উপরে উঠায় নাই। রিয়ামণি একজন সুশিক্ষিত একটা মেয়ে, ঠিক আছে, এক হাতে কখনোই তালি বাজে না। আজকে রিয়ার জন্যই কিন্তু আমি এখানে এসে দুইজনে কথা বলতেছি, হয়তো বা ও আমার জন্য এখানে এসে কথা বলতেছে। তো দুইজন দুইজনকে ম্যানেজ করাটাই জীবন। হয়তো ভুল ত্রুটি প্রথমে ছিল, সেটা যদি এখন হয় এটা শুধরে নিবে, কিন্তু কেউ কারোর উপরে দোষারোপ না, ঝগড়া না। আর তাছাড়া ও তো মাশাল্লাহ অনেক চেঞ্জ হয়ে গেছে। ও রাগ করে, আছে, মেয়েদের রাগ করা উচিত, কিন্তু একটু কম। আর সে এখন একদম নিস্তব্ধ। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে যারা আপনারা রিয়াকে বাজে কথা বলেন বা খারাপ কিছু বলেন, একটু আসবেন, ওর সাথে একদিন মিশবেন, একবেলা ভাত ওর হাতে খাবেন। রান্না মাঝে মধ্যে মরিচ টরিচ বেশি দেয়, কারণ আমি তো মাঝে মধ্যে খাই, সৌভাগ্য হয়, দাওয়াত টাওয়াত পাই, যাই, এই আর কি। তো কাউকে খারাপ কিছু বলার আগে একটু ভেবে নিবেন যে আসলে মানুষটা খারাপ কিনা, না হলে এটা আপনার পাপ পাপ হয়ে যাবে। একটা মানুষকে আপনি খারাপ বলবেন, সেটা শুনে সে আরো 10 জনকে বলবে, এটা অনেক বড় একটা অপরাধ।